আসসালামু আলাইকুম। আমি শারমিন হীরা, মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাবাব বানাতে গেলে কারো ক্ষেত্রে একটু ফেটে ফেটে যায়, আবার কারো কারো ক্ষেত্রে ভাজার সময় খুলে আসে, কারো ক্ষেত্রে দেখা যায় খুব বেশি ড্রাই হয়ে যায়, আবার কখনো এত বেশি সফট থাকে যে ভাজার পরও শক্ত হয় না। এই যতগুলো সমস্যার কথা বললাম, এর কোনোটা যদি আপনার থেকে থাকে, আশা করছি আজকের ভিডিওটা আপনার খুব কাজে আসবে। শুরুতেই এখানে আমি হাড় এবং চর্বি ছাড়া আধা কেজি গরুর মাংস নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমি একেবারে ছোট ছোট টুকরো করেছি। আধা কেজি মাংসর সাথে আমি ছোলা বুটের ডাল নিয়েছি 250 গ্রাম, যেটা ফুটন্ত গরম পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর এমন ফুলে ডাবল হয়েছে। আপনাদের হাতে যদি অনেক বেশি সময় থাকে তো সেই ক্ষেত্রে নর্মাল ট্যাপের পানি দিয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলে এই একইভাবে ফুলে উঠবে। এই পর্যায়ে এসে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, শুকনো খোলায় টেলে নেওয়া শুকনো মরিচ 1 চা চামচ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ লবণ, লবণটা পরিমাণ মতো দিয়ে নেওয়াই ভালো, 2 টেবিল চামচ সয়াবিন তেল, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। কাবাব পারফেক্ট হওয়ার সব থেকে বড় যে টিপসটা সেটাই শেয়ার করি আগে। মাংস যেই পরিমাণে নেবেন তার অর্ধেক পরিমাণে নেবেন ডাল, তাহলে দেখবেন কখনো কাবাব ফেটেও যাবে না, আবার খুব বেশি ড্রাইও হবে না। এখানে একটা বড় তেজপাতা টুকরো করে নিয়েছি, তার সাথে মাঝারি সাইজের থেকে একটু বড় এক টুকরো দারুচিনি নিয়েছি, সাথে নিয়েছি 3টা লবঙ্গ, 15 থেকে 16টা গোলমরিচ, 2টা মুখ ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, একটা বড় এলাচ। কাবাবে অবশ্যই বড় এলাচটা দেওয়ার চেষ্টা করবেন, স্মোকি ফ্লেভার যেটা থাকে ওইটা কিন্তু এই বড় এলাচটা থেকেই আসে। এরপর সবগুলো মশলা আমি একটা বাটির মধ্যে নিয়েছি, আর এরকম বাটি যদি আপনার না থাকে কোনো সমস্যা নেই। এইভাবে করে মশলাগুলোকে একটা একেবারে পাতলা সুতি কাপড় ছোট টুকরো করে নিয়ে তার মধ্যে এভাবে পুটলি আকারে বানিয়ে নেবেন। এভাবে দিলে হয় কি, যখন ডাল এবং মাংস নরম হয়ে যায় তখন এই মশলাগুলো খুঁজে পেতে বা তুলতে অনেক বেশি সময় লাগে আর কষ্ট হয়। এভাবে পুটলি আকারে করে নিলেন বা আলাদা কোনো কিছুর মধ্যে দিয়ে নিলে তো সেক্ষেত্রে রান্না শেষে এটাকে উঠিয়ে ফেললেই হয়ে যায়। ঘ্রাণটা ভেতরে থেকে যায়, কিন্তু এক্সট্রা মশলাগুলো তুলে নেওয়ার ঝামেলা থাকে না বা মুখে পড়ারও ভয় থাকে না। তো এই যে মাংস আর ডালটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি, আর এই যে মশলা যে রেডি করেছিলাম ওই বাটিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। সময় বাঁচানোর জন্য আমি প্রেসার কুকার ইউজ করছি। আপনারা যদি নর্মাল পাতিলে সিদ্ধ করেন তো সেক্ষেত্রে মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়ে ঘন্টাখানেক কম আঁচে চুলায় বসিয়ে রাখবেন, দেখবেন একদম নরম হয়ে গেছে। এই যে এখানে ডাল আর মাংসটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, আর এক্সট্রা পানিও নেই। কারো ক্ষেত্রে যদি একটু পানি থেকে যায় তো সেক্ষেত্রে ঢাকনা তুলে চুলায় জাল করে নিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। এক্সট্রা পানি থেকে গেলে তখন কাবাবের শেপ দেওয়াটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে। তো আমি একটা ব্লেন্ডার জারে মাংস আর ডালটাকে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্লেন্ড করে নেব। তার আগে এখানে আরও কিছু উপকরণ যোগ করছি। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ টেবিল চামচ কাঁচামরিচ কুচি। মরিচের পরিমাণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেওয়া ভালো। সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি মিহি করিনি, আবার একেবারে দানাদারও রাখিনি, মোটামুটি কিছুটা আঁশ ভাব আছে এই অবস্থায় রেখেছি। কাবাবে একটু আঁশ ভাব না থাকলে খেতে ভালো লাগে না। এই যে দেখছেন এমনটা। খুব বেশি মিহি করে ফেললে ডাল ভর্তার মতো একটা ভাব হবে, খেতে মজা হবে না। তো এই যে হাতে একটু পাকিয়ে দেখবেন, যদি দেখেন এমন গোল করা যাচ্ছে, আবার চাপ দিলে ফাটছে না, তো ধরে নেবেন খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে। আপনারা ব্লেন্ড করতে না চাইলে পাটায় পিষেও সেম কাজটা করে নিতে পারেন, তবে সময় বেশি লাগবে। আর এই যে আমি একটা ডিম নিয়েছি, আমি যে ব্লেন্ড করে নিয়েছি ডাল আর মাংসটাকে, ওই অবস্থায় কিন্তু ভাজা যাবে না, ওতে করে খুলে যাওয়ার একটা ভয় থাকবে। তো একটা ডিম নিয়েছি ঠিকই, তবে পুরোটা একবারে দেব না, একটু একটু করে দিয়ে দেখছি। একবারে দিলে নরম হয়ে যাওয়ার একটা ভয় আছে, মেখে মেখে দেখব কতটুকু লাগে।
তো সেই হিসেবে দেব। ডিম যদি বড় হয় পুরো ডিমটা লাগবে না, আর যদি একদম ছোট হয় একটা ডিম লাগতে পারে। তবে একবারে না দিয়ে বারবার দিয়ে দেখবেন, যেই লেভেলে এসে মনে হবে যে খুব সুন্দরভাবে শেপ দেওয়া যাচ্ছে, পারবেন, তো সেই ক্ষেত্রে বন্ধ করতে হবে ডিম দেওয়া। আর এই যে এতটুকু ডিম আমার থেকে গেছে, 2 হাতে ভালো করে তেল মেখে তারপর যেই সাইজে যেই শেপ দিতে চাচ্ছি ওভাবে করে আমি দিয়ে নিচ্ছি। কাবাব নরমালি একটু ছোট ছোট আর গোল গোল হলে দেখতে ভালো লাগে, আর এভাবেই বাঙালি খেতে পছন্দ করে, সেভাবেই আমি দিয়ে নিচ্ছি। আর দেখছেন একটুও ফাটেনি। বানানোর সময় যদি না ফাটে ইনশাআল্লাহ ভাজার সময়ও ফাটবে না। কোনো কারণে যদি আপনার মিশ্রণটা নরম করে ফেলেন তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। সামান্য একটু বিস্কুটের গুঁড়া, টোস্টের গুঁড়া দিলেই আবার মোটামুটি সেট হয়ে যাবে। তবে আমি যে উপকরণগুলো যেভাবে দেখিয়েছি পুরো রেসিপি ফলো করে যদি বানাতে পারেন ইনশাল্লাহ কিচ্ছু মেশাতে হবে না, এমনিতেই পারফেক্ট হবে। আমি যে মাপে বানিয়েছি, যে সাইজে বানিয়েছি, এভাবে 24 থেকে 25টা কাবাব হয়েছে। তো এগুলোকে আমি 1 ঘন্টার জন্য ডিপে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজে রাখার পর এটা একটু শক্ত হয়ে যাবে। এরপর চাইলে যখন তখন ভেজে খাওয়া যাবে। আবার যদি কিছুদিনের জন্য সংরক্ষণ করতে চান তো সেক্ষেত্রে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে তারপর ঢাকনা দিয়ে সিল করে ফ্রিজে রাখলে, ডিপে রাখলে আপনার 1 থেকে 1.5 মাস রেখে খেতে পারবেন, বা তার থেকেও একটু সময় রাখা যায়, তবে 1.5 মাসের উপরে না রাখাটাই ভালো। কিছু কাবাব এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, সেজন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে ভালো করে গরম করে চুলার আঁচ মাঝারি থেকে একটু কম করে কাবাবগুলো ভেজে নিচ্ছি। শুরুতেই উল্টে পাল্টে দেওয়া যাবে না, ভেঙে যাওয়ার ভয় থাকে। একটু শক্ত হলে তারপর নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই যে দেখছেন একটা কাবাবও ফাটেনি, খুলে খুলেও আসেনি বা ভেঙেও যায়নি। পুরো রেসিপি ফলো করে আপনি যদি এভাবে বানিয়ে নিতে পারেন ইনশাল্লাহ আপনারটাও পারফেক্ট হবে। কাবাব বানানোর ক্ষেত্রে একটা টিপস সব সময় মনে রাখবেন, মাংস যত কেজি নেবেন তার অর্ধেক নেবেন ছোলা বুটের ডাল, আর এক্ষেত্রে ছোলা বুটের ডালই ব্যবহার করবেন, অন্য ডালে কাবাব ভালো হয় না। এই জিনিসটা যদি খেয়াল রেখে কাবাব বানাতে পারেন ইনশাআল্লাহ পারফেক্ট হবে। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।